রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ আমরা সবাই মিলে, আজ তো মহাষষ্ঠী, প্রথমেই বলি আজ হচ্ছে মহাষষ্ঠী। আমাদের সকলকে জানাই যে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো এখন আমরা রাস্তায় যাচ্ছি, তো রাস্তার ধারে ধারেও না অনেক ঠাকুরের প্যান্ডেল হয়েছে। তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিলাম। তো এখন আমরা পৌঁছে গেছি বর্ধমানে যে দামোদর নদটা আছে সেই নদটাতে। তো এখন সেটাই পেরোচ্ছি রাস্তা দিয়ে। তো গাড়ি থেকেই না একটু নদীটা তোমাদেরকে দেখালাম। আর জানো তো, নদীর ধারে না অনেক সাদা সাদা কাশফুল ফুটে আছে। সেটা না ভালো বোঝা গেল না, মানে তোমাদের এই ক্যামেরার মধ্যে আর কি ভালো বোঝা গেল না। তো যাই হোক, সবাই মিলে আজকে আনন্দ করে প্রথম দিনই বেরিয়ে পড়েছি সপ্তমীর আগেই। কারণ সপ্তমী থেকে দশমী তো প্রচণ্ড ভিড় হবে, আর এই বাচ্চা ছেলে নিয়ে ঠাকুর দেখতে গেলে খুবই কষ্ট হবে। তো সেই জন্যই আর কি আজকেই চলে এলাম। তো এখন বাজে ঘড়িতে ওই 4টের মতো। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:10 ওরকম বাজবে। তো তখন বেরিয়ে পড়েছিলাম, কেননা সকাল সকাল না বেরোলে আবার টাউনের ভিতরে নো এন্ট্রি হয়ে যাবে। মানে গাড়ি করে গিয়েছিলাম, তো গাড়িগুলো তো আর ভিতরে ঢুকতে দেবে না, তো তখনই খুব অসুবিধা হয়ে যাবে। তো আমরা এখন পৌঁছে গেছি আলমগঞ্জের একটা পুজো প্যান্ডেলে। তো প্যান্ডেলটা খুব সুন্দর। তো আমি যতগুলো পুজো প্যান্ডেল দেখেছি, আমার কিন্তু এটাই সবচেয়ে বেস্ট লেগেছে। তো যদিও এখন দিনের বেলায় মানে যে আলোর যে কাজগুলো সেগুলো ভালো বোঝা যাচ্ছিল না। তো দেখো, এখানের পুজো প্যান্ডেলের জন্য ওরা কিন্তু একটা মানে যে মেডেল হয় সেটা কিন্তু পেয়ে গেছে। তো জেলার হায়েস্ট হিসেবে হয়তো। তো যাই হোক, তারপর আমরা একটু নিজেরা সেলফি তুলে নিলাম। তো আমার যাকে তো তোমরা অনেকেই দেখেছো। তো আমার যা, আমি, মেয়ে, আমার ছেলে, বড় মা, আমার দেওর আর ওদের বাবা, তো আমরা সবাই মিলিয়ে গিয়েছিলাম। এই যে তোমাদের দাদা আর কি, তো ওকে নিয়েও একটু সেলফি তুলে নিলাম। তো তারপর দেখাই মায়ের মূর্তিটা। তো দেখো, এখানে পুজো প্যান্ডেল কিন্তু অনেকগুলোই মেডেল পেয়েছিল এই প্যান্ডেলের জন্য। তো দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের। তো আমরা তো বর্ধমানের আজকে যত পুজো প্যান্ডেল সব ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। তো যতটা পারবো ততটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা তোমাদের সাথে আর কি যে মনে মুখের মনে বা মনের ভাষা দিয়ে বোঝাতে পারবো নাকি আমি জানি না। তো এটা আমরা ওই আলমগঞ্জের প্যান্ডেলটা থেকে বেরিয়েই সামনেই আর একটা প্যান্ডেল ছিল, তো আমরা এখন সেখানেই এসেছি। আর কি বলো তো, এই যে গাড়ি করে গিয়েছিলাম, তো এখানটা মানে কোন জায়গা সেটা আমি ঠিক জানি না। তো এই পুজো প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল। তো দেখো, পুরো জমির ক্ষেত করেছিল এবং ক্ষেতের ওপরে না এই যে কত পাখি উঠছে এবং কত রকমের স্ট্যাচু করা আছে। তো তারপর একদম ঢুকে গেলাম ভিতরের দিকে। তো ওই যে প্যান্ডেলটা ছিল তার ভিতরের দিকটা ছিল পুরো এরকম, আর না পুরো অন্ধকার, ভিতরটা ঠিক ভালো দেখা যাচ্ছিল না। তো অনেক রকম কারুকার্য ছিল, আর এই শোলা দিয়ে কাজগুলো না খুব শৌখিনভাবে করা ছিল। তো চারিদিকটায় দেখো কত হাত আছে এবং না লেখাও আছে অনেক। তো তাড়াহুড়োর মধ্যে সব লেখা পড়া হয়নি এবং না খুব একটা ভালো দেখাও হয়নি। কি বলো তো, যে এই প্যান্ডেলটা দেখে পরের প্যান্ডেলে যেতে হবে সেরকম একটা তাড়ার ব্যাপার ছিল। তারপর তো সঙ্গে বাচ্চা আছেই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরারও একটা তাড়া ছিল। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু ঠাকুর দেখার আনন্দটা ছিল আমার অসাধারণ। কেননা আমি এর আগের 1 বছর আর কি ঠাকুর দেখতে যেতে পাইনি, কেননা তখন আমার ছেলে ছিল প্রায় ওই 1 মাসের মতো হবে। তো সেই জন্য 1 বছর পর আবার ঠাকুর দেখতে বেরোলাম। তো দেখো, এখানে না অনেক কাঠের তালা ছিল, সেগুলো ঝুলছিল শিকল দিয়ে। তো উপরের দিকে সেটা করা ছিল, আর এই মাঝখানে না অনেক মানে মূর্তি ছিল। তো সেটা গোল রাউন্ডের মতো করা ছিল একটা চাকা দিয়ে। আর এখানের পূজা প্যান্ডেলের যে মায়ের মা দুর্গার যে মূর্তিটা ছিল না, সেটা ছিল অসম্ভব সুন্দর। তো দেখো, তোমাদের চারিদিকটা আমি দেখালাম, যদিও এখানটা খুব অন্ধকার, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ভিতরটা। তো তারপর কি বলো তো, নিজের চোখে যেটা দেখা হয় সেটা তো আর সবটা ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারি না। তো যাই হোক, এখানটা অন্ধকারের মধ্যেই তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে বাইরে চলে এলাম। তো এখানে দেখো কটা মাটির এগুলো না মাটির তৈরি আর কি, বড় বড় হাত করা আছে দুদিকে। তো হাত আর আবার নিচের দিকে মুখের মতন করা ছিল।
তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে চলে এলাম অন্য আর একটা পুজো প্যান্ডেলে। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমি তো গাড়ি করে গিয়েছিলাম আর ড্রাইভারকে জিজ্ঞাসাও করা হয়নি তাড়াতাড়ির মাথায় যে এটা কোন জায়গা। তো ড্রাইভার একের পর এক পুজো প্যান্ডেলে নামিয়ে দিয়েছে, আর আমি মানে পুজো প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখেছি আর কি। তো এটা কোন জায়গা সেটা আমি ঠিক বলতে পারছি না। তো এই বর্ধমানের ভিতরেই আর কি। তো এই পুজো প্যান্ডেলগুলো সব। তো এটা না দেখো চারিদিকটা কি সুন্দর, ঝিনুক আর ছোট্ট ছোট্ট ওই ঝিনুকের মতো যে কড়িগুলো থাকে না, ওই কড়িগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো ছিল, আর চকচক করছিল চারিদিকটা, আর ছিল শ্রীকৃষ্ণের নানা লীলার ছবি। তো যাই হোক, এই পুজো প্যান্ডেলটা আমার কিন্তু দারুণ লেগেছে। তো অসাধারণ ছিল কারুকার্যগুলো চারিদিকের, আর লাইটিংও ছিল খুব সুন্দর। আর জানো তো বন্ধুরা, বাইরে থেকে না এই মন্দিরটা দেখে মনে হচ্ছিল, মানে দেখো দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো একটা সত্যিকারের বোধহয় পাথরের মন্দির। তো কাছে গিয়ে দেখলাম ওটা একটা কাগজের তৈরি মন্দির। তো তারপরে এটা না সবুজ সংঘ, বর্ধমানে যে সবুজ সংঘ আছে, তো সেখানেরই পুজো প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা এত বড় ছিল, দূর থেকে তুলতে হলো, নাহলে কাছ থেকে একদম পুরোটা আসছিল না। সবুজ সংঘর যে মন্দিরটা ছিল, যে পুজো প্যান্ডেলটা ছিল, তার ভিতরে চলে এলাম। তো ভিতরটা না দেখো কি সুন্দর লাইটিংয়ের কাজ করা, আর নানান দেবদেবীর ছবি। আর মাঝখানটা ছিল শ্রী বিষ্ণুর এই যে শেষনাগের ওপর শুয়ে আছে, আর লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, আর তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার মূর্তি বেরিয়ে এসেছে। আর উপরের দিকটা না একটা বড় ঝাড়বাতি ছিল, মায়ের প্রতিমাও ছিল অসাধারণ। তো মায়ের প্রতিমা তো সত্যি করেই অসাধারণই হয়। তারপর দেখো বাইরে কি সুন্দর বড় বড় দুটো সিঙ্গারা ছিল। তো যাই হোক, আমরা এরপর পরের পূজা মণ্ডপে চলে এসেছি। তো এই মণ্ডপের প্রথমে ভিতরের দিকে চলে যাচ্ছি। এর দেয়ালে নানান ধরনের লেখা ছিল, লেখাগুলো সত্যি পড়ার টাইম পাইনি। তো যাই হোক, ভিতরের দিকে চলে এলাম। আর ভিতরের দিকটা জানো তো অসাধারণ, একটা মানে মায়ের প্রতিমা ছিল। তো চলো তোমাদের মায়ের প্রতিমাটা দেখাই। এখানটা একটু ফাঁকা মতন ছিল, খুব একটা জমজমাট ছিল না এখানটা। তো যাই হোক, এর বাইরেটা না খুব সুন্দর ছিল। তো যখন বাইরের দিকটা যাব তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রতিমাটা না আমার তো খুব সুন্দর লেগেছে। তো দেখো এই যে মূর্তিটা দেখলাম মায়ের, তো এর বাইরেটা ছিল এরকম। তারপর এই যে বড় মা, আমি, আমার মেয়ে আর যা, আমরা সব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পরের পূজা মণ্ডপে চলে এলাম। তো এই মণ্ডপটা ছিল বাঁশ, মেনলি বাঁশ, ফিতে, আয়না, আর ছিল শাঁখা আর পলার তৈরি আর কি। তো এই প্যান্ডেলটাও ছিল খুব সুন্দর এবং বড়। তো দেখো আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। তো এখন ওই ঘড়িতে বাজে বিকেল 5টার মতো। তো আমরা এই 1 ঘন্টার মধ্যে অনেকগুলি পূজা মণ্ডপ ঘুরে নিলাম। আর এখন দেখো লাইটিংয়ের কাজটাও কিন্তু দিয়ে দিয়েছে, মানে এবার তো বিকেলের দিক হয়ে এসেছে। আর এই প্রতিমাটা ছিল অসাধারণ সুন্দর। তো এই যে কটা আর কি মায়ের প্রতিমা দেখলাম, এই প্রতিমাটা না একটু তার মধ্যেই অন্যরকম। তো আমার তো এবছর ঠাকুর দেখতে এসে খুব আনন্দ হলো আর খুব মজা পেলাম। আর সবচেয়ে মজার আনন্দের বিষয় কি বলো তো, আমি যে আমার ছেলেকে নিয়ে গেছিলাম, আমার ছেলে যে এই ঠাকুর দেখে এত কমফোর্টেবল অনুভব করেছিল তোমাদের কি বলবো। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি বর্ধমানের আর একটা পূজা মণ্ডপ। তো আমার একটা কি অসুবিধা হয়ে গেছে বলো তো, যে পূজা মণ্ডপগুলো বর্ধমানের ঠিক কোন জায়গায় সেটা আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারছি না। তো শুধু এই পূজা মণ্ডপগুলোই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো যাই হোক, এই পূজা মণ্ডপটা ছিল অসাধারণ আলোর কাজ। আর ভিতরটা দেখো পুরো উপরের দিকে না নানা রকম সব সংস্কৃতই মন্ত্র লেখা আছে। তো এটা লাইটিং করা আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর কি বলো তো, লাইটিংয়ের কাজ কিন্তু প্যান্ডেলকে একটা আলাদাই সুন্দর করে তোলে। তো যাই হোক, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তারপর কি বলো তো, আমরা এরপর পূজা মণ্ডপে গিয়ে মায়ের প্রতিমা দর্শন করলাম। তো দেখো মায়ের প্রতিমাটা কিন্তু অসাধারণ সুন্দর। তো একটু আগে যেটা দেখে গেলাম, সেটাই কিন্তু এখন লাইটিংয়ের কাজ আরম্ভ হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। তো দেখো তোমাদের একবার দেখিয়ে দিই যে এখানের পদ্ম ফুলগুলো কত সুন্দর লাগছে, আর পূজা মণ্ডপটা লাগছে অসাধারণ। তো আমার তো খুব সুন্দর লেগেছে। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বাইরে থেকে তোমাদের একবার পূজা মণ্ডপটা দেখিয়ে দিলাম। তো দেখো কতটা জায়গা জুড়ে পূজা মণ্ডপটা আর কেমন লাগছে। তো এটা ছিল আমাদের শেষ পূজা মণ্ডপ। তো এটা ছিল তেলিপুকুরে।
তো বর্ধমান ঢোকার মুখে যে ব্রিজটা, হাই ব্রিজটা আছে, ওর সামনেই ছিল এই পূজা মণ্ডপটা। তো এই পূজা মণ্ডপটা না এবছরের বিশেষত্ব ছিল যে রাম লক্ষণের মানে সীতার বনবাস এরকম টাইপের একটা থিম ছিল এখানে। তো বর্ধমানে তো প্রত্যেকটা পূজা মণ্ডপই থিমের পুজো। তো চলো এই মণ্ডপের ভিতরে যাই। তো মণ্ডপে দেখো পুরো একেবারে চট দিয়ে এই পূজা মণ্ডপটা করা হয়েছে, যে পাহাড় পর্বতগুলো করা হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর ভিতরটা ছিল গুহার মতন আর কি। তো গুহার ভিতরে দেখো কত সুন্দর কারুকার্য করা আছে, আর নানা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো রাম সীতার যে নানা রকম দৃশ্য সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মনীষীরা সাধনা করছে, চারিদিকে সীতার অগ্নি পরীক্ষা, এই সব আর কি। তো তারপর উপরটা ছিল এ ধরনের কি সুন্দর একটা যে লতা পাতার মতো ঝুলছে, অসাধারণ একটা পূজা মণ্ডপের ভিতরটা লাগছিল আমার। তো যাই হোক, পূজা মণ্ডপের ভিতরে যে প্রতিমা ছিল সেটা তো একদমই অসাধারণ ছিল। আর সব মিলিয়ে কি বলো তো, এই যে সারা মানে দুপুর 3টে থেকে বেরিয়ে এখন বাজে সন্ধ্যা 7টার মতো, তো চারিদিকে ঘুরে ফিরে তারপর কি বলো তো, আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এই যে পূজা মণ্ডপ ঘুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি শেয়ারা বাজারে। তো শেয়ারা বাজারে লাস্ট হোমগোষ্ঠীতলায় এই পূজা প্রতিমাটা দেখেছিলাম। আর আমার যা এখন এই দোকানে কিছু কেনাকাটার জন্য চলে এসেছে। তো ওই কাপগুলো একটু দেখছিল নেওয়ার জন্য। যাই হোক, তারপর এখান থেকে আমরা পুরো চলে এসেছিলাম বাড়িতে। আর জানো তো বন্ধুরা, এই বছর না ঠাকুর দেখে আমার প্রচুর আনন্দ হয়েছে। আর তোমরাও অনেক কিন্তু পুজোয় আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।